5 নম্বর, এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে যে কোনো একটি বিন্দু ও। তো আমরা লিখতে পারি যে একটা ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ, আর যে কোনো একটা বিন্দু এখানে আমরা নিলাম ও, যে কোনো একটা বিন্দু ও। ও বিন্দু থেকে এ বি বিসি সি বাহুর উপরে লম্ব যথাক্রমে ওপি ও কিউ। আচ্ছা, এখানে যদি আমরা ওপি ও কিউ, এখানে বর্ধিত লাগবে আমাদের লম্ব টানতে, ওপি বিসির উপরে লম্বটা নামতে হবে কিউ, এসির উপরে আর ও আর, এটা লম্ব। তাহলে লম্ব টানলাম, প্রমাণ করো ওপি প্লাস ও কিউ মানে ত্রিভুজের উচ্চতা, প্রামাণ্য ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এও যুক্ত করলাম, সিও যুক্ত করলাম, বিও যুক্ত করলাম, তিনটেই যুক্ত করতে হবে, এও বিও আর একটা হচ্ছে সিও। তাহলে আমরা অঙ্কনটা কি করলাম, যুক্ত করতে হবে ও এ ও বি ও সি যুক্ত করলাম, যুক্ত করলাম। এর প্রমাণ করতে হবে আমাদের এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল তো, ও এ বি ত্রিভুজটা, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ প্রমাণ, ত্রিভুজ ও এ বি হাফ এ বি ইন্টু ওপি, এ বি ইন্টু ওপি, ওবিসি ত্রিভুজ ওবিসি হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ওবিসি, ওবিসি, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ বিসি ইন্টু উচ্চতা, ভূমিটা এটা, তার লম্বটা এটা, যদিও লম্বটা খুব ভালো হয়নি, তা ওটাকে লম্বই ধরতে হবে, ইন্টু ও কিউ, ও এসি ত্রিভুজ ও এসি ইকুয়াল টু হাফ, এই যে ও এসি, এসির লম্বটা কত হবে? হাফ এসি ইন্টু ভূমিটা যদি এসি হয় আর লম্বটা ও আর, লম্বটা ও আর, আর হাফ এবিসির ক্ষেত্রফল কত? আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? এবিসি ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ বিসি ইন্টু একটা যদি ভূমি ধরি তাহলে এটা আরেকটা উচ্চতা, ইন্টু উচ্চতা ব্র্যাকেট এইচ দিয়ে দিলাম। তাহলে দেখো তিনটে যোগফলটা, এই তিনটে যোগফলটা এবার যদি আমি ধরি তাহলে হাফ এবিসি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসিটা হচ্ছে দেখো এবিসি, তাহলে সম্পূর্ণ তিনটে ত্রিভুজের যোগফল থেকে, মানে এই জিনিসটা
ও এপি প্লাস ও এসি সম্পূর্ণ থেকে মাইনাসটা করতে হবে, ও এসি মাইনাস করতে হবে, তবেই তার সঙ্গে সমান হবে। ইকুয়াল টু লিখতে পারি ত্রিভুজ ও এ বি প্লাস ত্রিভুজ ও ও এ বি প্লাস ও বি সি এই সম্পূর্ণ থেকে মাইনাস করতে হবে ও এ সি, ও ও এ সি মাইনাস করতে হবে ও এ সি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ বিসি ইন্টু এইচ। ও এ বির ক্ষেত্রফল কত? ও এ বি হাফ এ বি ইন্টু ওপি প্লাস ও বি সি হাফ বিসি ইন্টু ও কিউ মাইনাস ও এসি, ও এসি এটা হাফ এসি ইন্টু ও আর। দেখো আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ, সুতরাং আমাদের জানা আছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। তাহলে আমরা সবকটাকে যদি বিসি বলে দিই, হ্যাঁ, এই দেখলে হাফ বিসি ইন্টু এইচ ইকুয়াল টু হাফ বিসি ইন্টু ওপি প্লাস হাফ বিসি ইন্টু ও কিউ মাইনাস হাফ ইন্টু বিসি ইন্টু ও আর। তাহলে হাফ বিসিটা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে বিসি এইচ ইকুয়াল টু হবে এই যে এখান থেকে ওপি, আচ্ছা হাফ আর একটা লাইন লিখছি, হাফ বিসি ইকুয়াল টু হচ্ছে হাফ বিসি কমন, তাহলে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে হাফ বিসি বিসি কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু হলো ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এটাই আমাদের প্রামাণ্য ছিল যে ত্রিভুজের উচ্চতাটা এটার সঙ্গে সমান, তাহলে এটা প্রুভড হয়ে গেল।